কদিন পরে দেখবো আমাদের সেই গাছ লাগিয়ে দিবে। গোবর সার ফেলে দিয়ে গেছে, গাছ লাগাবে মনে হয়, জানো? নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। বেশ কয়েকদিন আগে এইখান থেকে সজনে ফুল কুড়িয়ে নিয়ে গেছিলাম, বড়া তৈরি করে আপনাদের দেখিয়েছি। গাছে কিন্তু আর সজনে ফুল নেই, দেখুন ডাঁটা হয়ে গেছে। আজকে সজনে ডাঁটা পেরে সজনে ডাঁটার ডাল করব। আর অনেক দিন পপি কিচেনে শোল মাছ আনা হয়নি, আজকে আপনাদের দাদা জ্যান্ত শোল মাছ নিয়ে এসছে। বাজারে কাঁচা আমও পাওয়া যাচ্ছে, ভাবলাম যে আমশোল করি, খেতে খুব ভালো লাগবে। তার সঙ্গে আর একটা রেসিপি থাকবে, পাকা কুমড়ো ভর্তা। আপনারা আজকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। গরমে তিনটে রান্না, হেভি লাগবে খেতে, উপযুক্ত রান্না। কোনটা ছেড়ে কোনটা খাবে। আজকে আর আকর্ষি করতে হয়নি, হাত দিয়ে ডাঁটা পাড়া হয়ে যাবে, বেশি লাগবে না। গাছ ভর্তি ফুল ছিল আর গাছ ভর্তি ডাঁটাও হয়েছে। এই যে ওই ডাঁটাগুলো, সজনে ডাঁটাটা কতটা লম্বা দেখুন বন্ধুরা। ডাল খেতে গেলে এরকম নরম নরম ডাঁটাই ভালো লাগবে। ওই যে দূরে আছে একটা, এরকম নরম নরম ডাঁটা গাছ দিয়ে পেরে খাওয়ার মজাটাই আলাদা। আর সব থেকে ভালো লাগছে কি বলতো, হাত দিয়ে পাচ্ছি, আকর্ষি দিয়ে পারতে হয়নি। সজনে গাছের ডাল খুব নাকি মচকা, একটু টানলেই ভেঙে যায়, ওই করে গাছে উঠতে পারছি না, হাত দিয়ে দিয়ে যতগুলো পারা যায় আর কি। পুরনো রান্নাঘরে কবে থেকে রান্না করবে? এই তো আর কদিন পরে আসবো, দেখি দেখা যাচ্ছে। দেখো এই যে দুজনে মিলে এতগুলো ডাঁটা নিয়ে নিলাম, এইগুলো হলেই ডাল হয়ে যাবে। হ্যাঁ চলো, বেশি পারবো না, থাক না গাছে, যখন লাগবে এসে পেরে পেরে নিয়ে যাবো। টাটকা ডাঁটা খাওয়া হবে। এই সজনে ডাঁটা ভর্তা হয়, জানো দিদি? ভর্তা হয় তো হেভি লাগে খেতে, অনেক ডাঁটা লাগে। ওরকম পরোটাও হয়। আর কদিন পরে এই যে এদিকের এই গাছগুলো সব তুলতে হবে। হ্যাঁ, তুলে আবার নতুন। আজকে একটা নয়, দুটো নয়, তিনটে শোল মাছ। হ্যাঁ, সজনে ডাঁটা তো গো মা, যেন গঙ্গা জল ছিটাচ্ছে। দেখুন শোল মাছগুলো কিরকম করছে, যা বল তোমাকে উল্টি ফেলে। সেটাই তো দেখতে পাচ্ছি। ওই দেখেছো, ধরে রাখতে পারছি না, কিরকম আওয়াজ করছে দেখছো? হাত দিয়ে হলকি যাচ্ছে, ধরে রাখাটা হেভি চাপ। এক যুগ পরে আবার শোল মাছ এলো। আজকে খাবে দমে। তুমি আর কম করবে কি? কাঁচা আম দিয়ে। আমি তো দমে খাবো, তুমি কি কমে খাবে? সয়না ডাঁটা দিয়ে ডাল হবে। সে হোক। এখানে 3টে শোল মাছ আছে, বড় 2টো শোল মাছ রান্না করব আজকে, আর এই শোল মাছটা জাবিয়ে রেখে দেব পরির জন্য। এই দেখুন বন্ধুরা, শোল মাছ খেতে গেলে এরকম জ্যান্ত শোল মাছ খাবেন, তবেই ভালো স্বাদ পাবেন। মোড়া শোল মাছ বাজারে অনেক বিক্রি হয়, মোড়া শোল মাছে ভালো স্বাদ লাগেনি। আমরা তো পুকুরে আগে কত শোল মাছ ধরেছি। হ্যাঁ, বেয়ে বেয়ে চলে যাচ্ছে, কেমন করে যাচ্ছে দেখো, কই মাছের মতো। আর সাপের খেলা দেখাতে হবে না, এই নিয়ে ধরে কাট। আর টুকটুকির মাছ কাটতে আরম্ভ করে দিচ্ছে। সে তো কাটবই। এই দেখো গাছ থেকে একবারে টাটকা সজনে ডাঁটা পেরে আনা হয়েছে, আজকে ডাল হবে। খাবে তো জমিয়ে? হ্যাঁ হ্যাঁ, মানে এবার এই যে 2টো শোল মাছ আছে, কেটে নেব। ধরতে পারো দুদিকে। এক হাতে ধরার কম্ব নয় যে, হেভি শক্তি এদের গায়ে, জানো তো। আগে কাঁচার মারো। এই সময় শোল মাছ কাঁচা আম দিয়েই ভালো লাগে। শোল মাছের টক আমসোল, আমসোল। হ্যাঁ, আমসোল। আমসোলটাই বেশি ভালো লাগে। এই যে একদম নরম ডাঁটা। পেঁয়াজ সজনে ডাঁটা দেবো, দেখো। না না, ডাল করলে বেশি সজনে ডাঁটা দিতে হয়, কম করে দিলেই হবে, অল্প দিলেই হবে। একটু বেশি করে ডাঁটা দিয়ে দিই, দাদু আবার চিবোবে। আমি তো চিবাবো, তুমি কি করবে? কামড়াবে? আমি খাবো। তাই খাবে যাও। তুমি চিবোবে, আমি খাবো। এই ডাঁটাগুলো হলেই হয়ে যাবে ডাল। এই যে আজ পাকা কুমড়োর ভর্তা হবে, এই যে আধখানা কুমড়ো নিয়ে চলে এসেছি। দেখতে মনে হবে একবার সুইটস একবারে। আবার ইংলিশে? বাবা,
একটু খেয়ে দেখো। দাদু অনেকক্ষণ দিয়ে আমাকে বলছে যে আমাকে একটু কাটলে পারে পাকা কুমড়ো দেবে, আমি খাবো। কুমড়োটার যা সুন্দর রং, আর কাটছি তো কি সুন্দর মিষ্টি গন্ধ একটা। তারপর কাটতে মজমজ করতে। হ্যাঁ, এই তো মজমজ করছে, দেখো। একটা শোল মাছ তো কাটা হয়ে গেছে, এবার এই শোল মাছটাও কেটে নেব। এই কুমড়ো কাঁচা খেতেও ভালো লাগে, পেঁপের মতো। আমাদের এদিকে কাটাকাটি চলছে আর দাদুর ওদিকে খাওয়ার পর্ব চালু হয়ে গেছে। তুই চুপচাপ বসে থাকবো? না না, খেতে কাজ তো থাকো। করতে হবে। দাদু কাঁচা আম কাটা শুরু করেছে, এবার খাবে তো? হ্যাঁ দেবে, খাবো। আচ্ছা। দুটো মাছে অনেক পিস হলো রে। হবে নি, মাছগুলো কি ছোট ছোট বড় ছিল? বড় ছিল তো। মাছ সব কাটা হয়ে গেছে। এই দেখুন মাছের চাকার সাইজ দেখুন, যেমন মোটা তেমন চটলা। দাদু বলো। পপি তো চলে গেল, তোমার আম কাটা হয়ে গেলে তুমি চলে যাবে। আমি আর কোথায় যাব? বন্ধুরা, আমাদের সব কাটাকাটি শেষ। পপি ধুতে চলে গেল, এবার আমিও ধুয়ে নিয়ে চলে আসবো, তারপর রান্না শুরু হবে। দাদু যাও। তুমি কি আমার সঙ্গে যাবে না বসে থাকবে? না আমি বসে আছি, তুমি যাও। বিক্রি আচ্ছা, আসবে। বসে থাকো। না বোন, হাঁটু টুকা দাও, হাঁটু 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 বাবা, চলি চলি। আপনারা আমার রান্না দেখবেন না পরি? ঘন্টা। এবার সর্ষে বেটে নেবো। সর্ষে, ডাল সেদ্ধর জন্য কড়াতে জল দিয়ে দেব। মুসুরির ডাল আগে থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। বকা দিচ্ছ? থানায় বাড়ি। টাটা কো দাও, টাটা কো দাও, টাটা কো দাও, টাটা। ডাল সেদ্ধ হতে হতে এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আজকে সব মাছগুলোই রান্না হবে। এই সময় হলে আমাদের দিকে অনেক পুকুর চেঁচা হয়, আর নানা রকম জিওল মাছ বলো আরো জ্যান্ত মাছ পাওয়া যায় বলো। হ্যাঁ, আর চাপা দেব না, চাপা খোলাই থাক। আর একটু জল দেব। ডালের মুখগুলো খুব ভালো করে ফেটে ফেটে গেছে, অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। একদম নরম ডাঁটা তো, সেদ্ধ হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। লবণ, হলুদ গুঁড়ো, আর একটু চাপা দিয়ে দিলে ডাল আর সজনে ডাঁটা খুব ভালো করে একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। হ্যালো বন্ধুগণ, এই সময়টা সজনে ডাঁটা যাক তরি তরকারি হয়, আপনারা খেয়ে যান। সজনেটার ডাল, স্বাস্থ্যের পক্ষে উপকার হবে। সজনেটার ঝোল, কুমড়ো দিয়ে ডালনা, হ্যাঁ, হ্যাঁ। হেভি লাগে। যা। নামো করে বেলা, নামো করে বেলা, নামো নামো, এই নামো নামো নামো, নামো করে বেলা। শুকনো লঙ্কা, ডাল সজনে ডাঁটা দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। সর্ষের তেল দেব। পরি সরে যা, তেল ছিটকে যাবে। ওই দেখ কুমড়োর কাছে চলে এসছি। যা যা। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, লবণ হলুদ তো আগে থেকে দেওয়াই আছে ডালে, এবার ছকে দেব।
ডাঁটা দিয়ে ডাল কিন্তু হয়ে গেল। এবার ঢেলে নেব। সরষে আর শুকনো লঙ্কা বাটা। তেল একটু ভালো করে গরম করব। এবার বাটবো গোটা জিরে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। আমসলের মাছ একটু হালকা করে ভাজি, খুব কড়া করতে হবে না। ওই তো এপিট ওপিট একটু উল্টে নিয়ে নামিয়ে নেব। মাছগুলো উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই যে ভাজা হয়ে গেল। যত দিন যাচ্ছে দাদু, রোদের তাপ যেন বাড়ছে, দেখো। তাপ বাড়বে নি। এই শোল মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমশোলটা করে নেব। কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে, হলুদ গুঁড়ো, কেটে ধুয়ে রাখা আমগুলো একটু হালকা করে নেড়ে নেব। আমি তো মশলা কষার আগেই গরম তেলে আমগুলো একটু নেড়ে নিলাম। আপনারা চাইলে মশলা কষার সময়ও কাঁচা আম দিতে পারেন। আমি এবার মশলা দেব। জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, আমের সঙ্গে এই মশলাগুলো একটু ভালো করে কষে নেব। আমার বেটে রাখা মশলা একসঙ্গে ভালো করে কষানো হয়ে গেল। এবার পরিমাণ মতো জল দেব। জল, এবার ঝোলটা একটু ভালো করে ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, চেরা কাঁচা লঙ্কা দেব কয়েকটা। ঝোল তো খুব ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা শোল মাছগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার সাথে সাথে সর্ষে বাটাটা জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছি, এটাও দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। ভাজা মাছ দেওয়ার পর ঝোলটা বেশ ভালো করে ফুটে গেছে। দু একটা আম খুন্তি দিয়ে ভেঙে দেব এইভাবে। ঝোলটা একটু টক টক লাগবে। চিনি, মাছটা জানতে ছিল কিরকম লাভা ছিল, সেটা কাটা হলো, ভাজা হলো, আর রান্নাও হয়ে গেল। আবার আমসল হয়েছে। হ্যাঁ, তাড়াতাড়ি হাত ধুয়ে আসো। হাত পাত সব তো ধোয়া আছে, আবার ধুবো। এবার ঢেলে নেব। আমসলের ঝোলটা একটু বেশি করে রেখেছি, বাড়িতে সবাই মিলে খাবে বলে। কুমড়ো ভর্তার জন্য কুমড়োগুলো সেদ্ধ করে নিতে হবে, তাই পরিমাণ মতো জল দেব। কেটে ধুয়ে রাখা কুমড়োগুলো এবার জলেতে দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, মোটামুটি মিনিট 5 মতো রাখলেই কিন্তু কুমড়োগুলো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, কুমড়োগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কুমড়োটা একটু ঠান্ডা হয়ে যাক, খাওয়ার সময় একবারে মাখিয়ে নেব। পাকা কুমড়ো ভর্তাটা এবার মাখিয়ে নেব। ডাল ঘাঁটা দিয়ে একটু ভালো করে থেতলে নেব।
খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখো। দাদুকে ডাল দিয়ে দেবো? ডাল মাছ সবই দিয়ে দাও, কিন্তু দাদু খাবে নি, হ্যাঁ ভর্তা দিয়ে আগে খাবে। দাদু বলো। আমসলের বড় চাকাটা তোমাকে দিলাম, এই যে দাও। নাও। খুব ভালো করে মাখিয়ে নিলাম। এই যে জিরে দিয়ে শুকনো লঙ্কা ভাজা আছে, একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার পেঁয়াজ কুচি দেব। কুমড়ো সেদ্ধর সময় কুমড়োতে লবণ দেওয়া ছিল, আর লবণ দেব না। এবার একসঙ্গে সব কিছু ভালো করে মাখিয়ে নেব। সবার পাতে সব কিছু পড়ে গেছে, কিন্তু কেউ খেতে পারছে না। আমি যতক্ষণ নাই কুমড়ো ভর্তা দেবো। ভর্তা দিয়েই তো আমি চামচটা দাও। সব কিছু বেশ ভালো করে একসঙ্গে মাখিয়ে নিলাম। দাদু দে। নাও, দিদি দাও। দাও। ডালটার সঙ্গে যে ভর্তা লাগিয়েছে নয়, হুম, একবারে ফাটাফাটি ওকে হয়ে গেছে। পাকা কুমড়োর ভর্তা হুম। হেভি লাগছে। সজনা ডাঁটার ডাল আর এই ভর্তা হেভি লাগছে। তিনটে রান্নাই ঘরোয়া রান্না, খুবই সাধারণ রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে। এই তিনটে রান্না তো এই সময়টা খেতে ভালো লাগে। আমসলের এই যে শোল মাছ, আমসল করলে তো মাছটা খেতে সুপার লাগে। এই আমসোল, আহ সুন্দর হয়েছে একবারে কোথা। এই যে আমসলের মাছ খুব ভালো লাগছে। জাম যা টক আমটা মুখ বেঁকে যাচ্ছে। আজকে তিনটে রান্না আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করবেন আর একটা লাইক করবেন। এরকম আরও অনেক নিত্য নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।